তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথে নিশম, তুমি রবে নীরবে। নমস্কার। আজ শুভ 25শে বৈশাখ, বাংলা তথা বাঙালির গর্বের দিন। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। প্রতি বছর কবিগুরুকে গানে, কবিতায়, নৃত্যে শ্রদ্ধা জানাতে উপাসনা একাডেমির পক্ষ থেকে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এবছরও তার অন্যথা হয়নি, তবে একটু ভিন্নভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে খুব সীমিত আকারে বিদ্যালয়ের তরফে ঠাকুর প্রণামের আয়োজন করা হয়েছে। অন্যদিকে দেশ জুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সমাজের সকল শ্রেণীর যোদ্ধারা। আর্ত আক্রান্ত অসহায় মানুষের স্বার্থে আমাদের এই সমবেত লড়াইকে প্রত্যেকটা মুহূর্তে অনুপ্রাণিত করে চলেছে বিশ্বকবির সৃষ্টির ঝুলিতে থাকা অসংখ্য সাহিত্য সম্ভার। প্লেগের সময় আর্ত মানুষের সেবায় তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। কবিগুরুকে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি প্রথম পর্বের অনুষ্ঠান। আমাদের ঠাকুর প্রণাম অনুষ্ঠানটিকে আমরা দুটি পর্বে ভাগ করে নিয়েছি। প্রথম পর্বে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পারফরমেন্স এবং দ্বিতীয় পর্বে থাকছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থাপনা। মাল্যদান ও স্বাগত ভাষণে উপাসনা একাডেমির প্রিন্সিপাল মাননীয় কৌশিক দত্তগুপ্ত মহাশয়। তুমি রবে নীরবে। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে এই প্যান্ডেমিক সিচুয়েশন প্রত্যেকেই আমরা নিজের নিজের বাড়িতে থেকে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার চেষ্টা করছি। আমিও আজ সেইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের গান দিয়ে আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে,
আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। এই আগুনে পরশ বলি ছোঁয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নে বৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথাময় উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথাময় উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। সঙ্গীত পরিবেশনে উপাসনা একাডেমির রেক্টর ডক্টর চন্দনা দাস এবং উপাসনা একাডেমির প্রেসিডেন্ট ডক্টর রুহুল আমিন চৌধুরী মহাশয়। রে শুনি আপন মনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে। বুঝিয়া আমার মনোহর, বুঝিয়া আমার মনোহর, আসে গোপনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে। শুনি আপন মনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে। পাবার আগে কিসের আভাস পাই, চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো, ভেঙেছে তাই। মালার গন্ধ এলো, মালার গন্ধ এলো, যারে জানি স্বপনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে। ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে ওই যে, তার চলার পথের কাছে ওই যে। ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে ওই যে, তার চলার পথের কাছে ওই যে। দিগঙ্গনার অঙ্গনে যে আজি
ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি, দিগঙ্গনার অঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি। আশার হাওয়া লাগে, আশার হাওয়া লাগে, ওই নিখিল গগনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে। কবি কথনে বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল মাননীয়া সোমা চন্দ্র মহাশয়া। I, Shoma Chandra, Vice Principal of Upasana Academy, would like to pay my homage to the great poet of all times and would like to highlight how his writings can build our inner strength in this challenging situation. The COVID-19 pandemic is transforming countless lives throughout the world. Because of this situation, we have become susceptible to an uncanny sense of uncertainty. In these bleak times, Tagore's writings can inspire us to believe that through hope and faith in ourselves, we can face and overcome this global calamity. The song Bipode More Raksha Koro E Nohe Mor Prarthona rejects passive dependence on divine benevolence. I do not pray that you shield me from danger. This radically unconventional prayer emphasizes that the human individual must have the strength to face adversities on his own. The idea that suffering can lead to creativity and spiritual renewal is encapsulated in the song Agunir Poroshmoni. Today, it has become necessary for us to rediscover Rabindranath Tagore's idea of inner strength and hope. সঙ্গীত পরিবেশনে মাননীয়া ইতু বাসু। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে। কোলাহল তো বারণ হলো, রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হাক উঠেছে, রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হাক উঠেছে। আমার ছুটি অবেলাতে দিন দুপুরে
মধ্যখানে কাজের মাঝে ডাক পড়েছে, কেন যে তা কে বা জানে। কোলাহল তো বারণ হলো, মোর কাননে অকালে ফুল উঠুক তবে মঞ্জুরিয়া। মধ্যদিনে মৌমাছিরা বেরাক মৃদু গুঞ্জরিয়া। মোর কাননে অকালে ফুল উঠুক তবে মঞ্জুরিয়া। মধ্যদিনে মৌমাছিরা বেরাক মৃদু গুঞ্জরিয়া। মন্দ ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক কেটে। মন্দ ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক কেটে। অলস বেলার খেলার সাথী এবার আমার হৃদয় টানে। বিনা কাজে ডাক পড়েছে, কেন যে তা কে বা জানে। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে। এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে। কোলাহল তো বারণ হলো। নমস্কার। কিছু কথা রবীন্দ্রনাথকে নিয়ে, জানি না খুব একটা প্রাসঙ্গিক হবে কি না। 1886 সালের 25শে বৈশাখ শ্রীশচন্দ্র মজুমদারকে রবীন্দ্রনাথ একটি চিঠিতে লিখেছেন, আজ আমার জন্মদিন 25শে বৈশাখ। 25 বছর পূর্বে এই 25শে বৈশাখে আমি ধরণীতে বাধিত করতে অবতীর্ণ হয়েছিলুম। জীবনে এখন আরও অনেকগুলো 25শে বৈশাখ আসে, এই আশীর্বাদ করুন। এটা তো রবীন্দ্রনাথের কথা। আমার কথা নিভৃত বাস। নিভৃত বাস ইমনে বাঁধা একটি গান চিনিয়েছিল শব্দটিকে। 1895 সালের শরতে লেখা সে গানের শরীর বসন্ত নির্মিত। ঠিক নিভৃত বাস নয়, শব্দটি এসেছিল নিভৃত বাসিনী হয়ে। নিভৃত বাসিনী সেই নারী বিনা পানি অমৃত মূরতিমতী। রবীন্দ্রনাথ নিজেও অসীম কোনো নিভৃত বাস থেকে আরোহণ করেছিলেন আশ্বাস, আকর্ষ। তার কথাতে দুঃখ রাতে হে নাথ কে ডাকিলে। শ্রী মৃণালিনীর মৃত্যুর পর তার একের পর এক আত্মনিভৃত বাসের গান। তাই নিভৃতবাসী সেই তিনি আখর তুলে দেন তার অমলের, চারুলতার, কুরুপার, রঞ্জনের, চন্দরাদের মতন নিত্য নিভৃতবাসীর হাতে। বলেন, ডাক দিলেম অন্ধকারে। নিভৃতবাসী আমিও অন্ধকারে রইনু বসি সকল মানি। সকল মেনে নিতে বাধ্যই। অশেষ অসীম ব্রহ্মাণ্ডের মাঝে একই ভ্রমণ নিভৃতবাস। পথ ঘাট কখনো জনমানবহীন, কখনো মুখোশাঠা, ভিন গ্রহের জীবের বিচরণ ক্ষেত্র। একা ঘরের মধ্যে একদিন আচমকা
নিজের পৃথিবী গড়ে নিতে বাধ্য হওয়া। সেখানে দইওয়ালার মতন ভার রেখে যায় হোম ডেলিভারি, ভেসে আসে সভ্যতা পোড়া গন্ধ। সেখানে একার ঘরের একান্ত জানলা খুলে একাকী তাকিয়ে থেকেও দেখা যায় না পাঁচমুড়ো পাহাড়, শ্যামলী নদী। দূরে দেখা যায় অচলায়তন, নির্মাণ। অমিত রায়ের ধাঁচে অভিযোগ তুলে বলা যায়, মোটেই ভালো কাজ করেননি রবীন্দ্রনাথ অক্সিজেন নিয়ে একখানা গানও না বেঁধে। এই সমস্ত পরিসরে, এই অবস্থায় কিন্তু তিনি এসে দাঁড়ান রোজ আমার সামনে। কোনো 25শে বৈশাখ বা 22শে শ্রাবণে নয়, শুধু সম্বৎসর তিনি আসেন তার অক্সিজেন, তার গান নিয়েই, শুশ্রূষা নিয়ে, ছিন্নপত্রের নিভৃত অসহায়তা নিয়েও। আবার একথাও বলেন, সমী যে রাত্রে গেল তার পরের রাত্রে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে, কম তো পড়েনি, সমস্তর মধ্যে সবই রয়ে গেছে, আমিও তারই মধ্যে। সমস্তর জন্যে আমার কাজও বাকি রইল। তিনি এসে দাঁড়াচ্ছেন, দাঁড়ান অন্ধকার সমুদ্রের মধ্যে আলোক রেখার মতন, গান গেয়ে ওঠেন, রিক্ততার বক্ষভেদী আপনারে কর উন্মোচন, ব্যক্ত হোক জীবনেরও জয়। নিভৃত ভাষীর হাত ধরে তার গান। উত্তরমূলক প্রশ্ন তোলেন কবি জয় গোস্বামী। সবার চোখ আড়াল দিয়ে, প্রতি বছর কে জন্মায় হে বৈশাখ, কে জন্মায়? জন্ম নেন সেই নিভৃতবাসী, জন্ম নেয় নির্জন এককের গান, জন্ম নেন চিরবিস্ময় নিভৃত প্রাণের দেবতা, আজ যিনি আবারও জন্মাচ্ছেন। সোমা ভট্টাচার্য, শিক্ষিকা, উপাসনা একাডেমি।